জানো দিদি, এতকাল সংসারে থেকে আমি একটাই সার বুঝেছি, সংসারে যদি কোনো কিছু সবচেয়ে কানাকড়ি মূল্য থেকে থাকে তাহলে বিশ্বাস। তার দাম কেউ দেয় না। হ্যাঁ গো, সত্যি বুঝলে না? আচ্ছা ধরো ধরো তুমি ভারী বিশ্বাস করে বড় ঠাকুরের কাছে কিছু চাইলে, যাই হোক, তা তুচ্ছ হতে পারে, মহার্ঘ হতে পারে, সে যেমনই হোক, তুমি জগৎ সংসারে আর কারোর কাছে তা না আছে, শুধুমাত্র তার কাছে চাইলে, তোমাকে তো সবাই ছোটবেলা থেকে শিখিয়েছে যে পৃথিবীতে ওই একটা মানুষই নিজে, যাকে সবকিছু বলা যায়, চাওয়া যায়, আবদার করা যায়। আর দেখো না, সেও তো মাঝে মাঝে তোমার কাছটিতে এসে চুপি চুপি তেমন কথাই বলে। তুমি তাকে বিশ্বাস করলে, তাকে মনের কথা বললে, সে বললে দেখ, এ আবার এমন আকাশের চাঁদ তো চাওনি, তুমি যেমনটি চাইছো ঠিক তেমনটি হবে। কিন্তু সংসারে বাকি লোক তারা তো এমনটা চায় না। তাতে কি, বাকি সবাইকে সে বুঝে নেবে। তোমার কেমন মনে হলো তোমাকে সবার কাছ থেকে আড়াল করে নিয়ে চলবে, নিশ্চিন্ত হয়ে সঁপে দিল নিজেকে, বিশ্বাস করলে তাকে। তারপর তুমি জানতে পারলে এটা তোমায় সত্যি কথা বলেনি। যখন যখন তুমি ভাবছো সে তোমায় কথা দিচ্ছিল, যখন তুমি বড় ভালোবেসে তাকে বিশ্বাস করছিলে, ঠিক তখনটাই সে কিন্তু মনে মনে জানে সে তোমায় মিথ্যে বলছে। সে আসলে স্তোক দিচ্ছিল, বলতে হয়, তাই এই কথাগুলো বলছে। বিশ্বাসের কথা। এমনটা হলে কেমন লাগে বলো তো দিদি? নিজেকে, ওই মানুষটাকে ইচ্ছে করে তার দিকে তাকাতে, তার সঙ্গে কথা কইতে ইচ্ছে করে, বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায় না? তুইও তো এমন কথা বলিস কেন, যা কোনদিন হবার না? বলে ফেলি গো, মানুষ তো, মানুষই তো দুর্বল হয় গো। কারণ ধর্মপুত্র যুধিষ্ঠির তো দুর্বল হয়ে গিয়ে নিজের বউকে বাজি রেখেছিল। আমি তো সামান্য মানুষ, দুর্বল হব না? তা দেখো, দুদিন বাদেই আবার সব ভুলে যাবে। এই নিয়ে ভাবতে বসলে সংসারে কি আর বাঁচা যায়? আবার সব ভুলে গিয়ে আবার আগের মতো বিশ্বাস করে মরবো, আবার নিজে বউকে নিয়ে সংসারে একটা কেলেঙ্কারি হবে। আচ্ছা মেজদা, আজ সকালে যখন ওই বাড়ি বিক্রির কথাটা উঠলো, তুমি এমন মুখে কুলু পেটে রইলে কেন বলো তো? আমি আবার কি বললাম? বড়দাই তো ওদের সঙ্গে কথা চালাচ্ছে। না, ওই
বলছিলাম বর্দা যা বললো সবটা তোমার সঠিক লাগলো? কেন? বেঠিক লাগার মতো তো কিছু বলেনি। আচ্ছা, ওরা বললো আর আমরা অমনি সব ছেড়ে ছুড়ে দিলাম? হ্যাঁ, না 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 মেজদা, আমি কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। তা তোর নাকটা একটু বেশি খারাপ, তাই তোর সবে থেকে একটু গন্ধ থাকে। আমরা কি এমনি এমনি ছেড়ে দিচ্ছি নাকি বাড়িটা? হকের দাম আদায় করে তবে তো ছাড়বো। তাছাড়া বর্দা ভুল তো কিছু বলেনি। বাড়ির যে অবস্থা, এদিকে হাত দিলে ওদিকে খসে পড়ে, ওদিকে হাত দিতে গেলে এদিকে ভেঙে পড়ে, তবে তো ঢাকের দায় মর্যা বিক্রি হয়ে যাবে। তার থেকে না হয় ভালো টাকা কিছু আদায় করে মেজদা, আগে দেখো কি পাও, তারপর হিসেব কষো সে দিয়ে কি হবে। আচ্ছা, যা দেবে তা দিয়ে জমি বাড়ি সব পুরোবে তো? একখানা বাড়ি তোলা কম ঝক্কির কথা না। তুই কি ভাবছিস বলতো? যে টাকা পাওয়া যাবে তাই দিয়ে সব কুলিয়ে যাবে? তা কখনো হয়? আমাদেরও কিছু দিতে হবে। আর তাছাড়া নিজেদের বাড়ি, ঝক্কি ঝামেলা ঘাড়ে নিতে হবে বই কি। আর কতদিন পাশ কাটিয়ে চলবি? আর সেই, আচ্ছা কি দায়িত্ব নিতে হবে বলো তো? ওকালতি ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে মিস্ত্রি খাটাবো? ওসব তোমরা করো। হ্যাঁ, বর্দাকে বলো হিসেবপত্র নিয়ে বসতে, যতটা পারবো দেবো। তোমাদের বলে না ওই সুখে থাকতে ভূতে কি নয়। আচ্ছা, এইসব তো এখনো কিছু পাকাপাকি হয়নি। এখনই এসব নিয়ে কেন তো মেজর মেজর করছিস আমি তো বুঝতে পারছি না। যখন হবে তখন দেখা যাবে। আচ্ছা বল, তোমার তো বাড়ি ফেরার আর তর্স হয়েছে না দেখছি। কি আছে গোমেজদা? মনে খালি না শান্তিপুরি? হ্যাঁ, বেনারসি আছে, হয়েছে। চল, শালা কিছুতেই বলে না। তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? যা মেজাপুরির হাতে হাতে ধর, যা। বড় বউ, শুভ এসে গেছে, তার জলটা চাপিয়ে দাও। তুই তাড়াতাড়ি এসেছিস, ভালোই হলো। মনে থাকতে থাকতে একটু দরকারি কথা সেরে নি। না, ওই মিত্তির গিনি বলছিল যে ওরা যা দরদাম দিচ্ছে সেটা একবার বাজারে যাচাই করে নিতে। ওনারা আমাদের জ্ঞাতি কুটুম, ওনারা কি আর এতটা। তুই থাম দেখিনি। জ্ঞাতি কুটুম? তুই আর আমাকে জ্ঞাতি কুটুম দেখাস নি? এতকাল তো ঘর করছি, কম অশান্তি করেনি কেন? তোর মনে নেই পাঁচিল তোলার সময় উঠোনটাকে মেপে মেপে ভাগ করছিল? সুশীলের বিয়ের সময় ওরা কে এলোই না, ওদের নাকি গোসা হয়েছিল, তাদের ভালো করে নেমন্তন্ন করা হয়নি। তোর বাবা কত করে বুঝিয়ে শুনিয়ে বললে, তবু তারা এলে না। দেখ শুভ, তুই যদি তোর বাপের মতো ভালো মানুষই করতে যাস তাহলে ওরা তোকেও ঠকাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি পেবাকে বলবো খন। ওই এসব কাজ যারা করে তাদেরকে ডেকে নিয়েছে, দরটা একটু যাচাই করে নেবে। এবার করবে? তবেই হয়েছে, কাজের চেয়ে বেশি কথা কইবে। ও বেলা তো গড়িয়ে গেল, বড়িগুলো কি কেউ তুলবে না নাকি? বুঝলে বর্দা, শহরটার বসবাসের ঝুঁকি থাকলো না। বউ
বাজারে দিনে দুপুরে চুরি। কোথায় আবার 4 জন বিপ্লবী মিলে আবার থানা লুটেছে। দামে তো চলা যাবে না, ভাড়া বাড়বে। তুমি সরো, আমি চা করে দিই। ব্যাপারটা কি বলো তো বড়দা? মেজদা আজ হঠাৎ এমন খবরের কাগজের ভাষায় কথা বলছে। কেন রে? হ্যাঁ, বিশ্ব সংসারে তুই ছাড়া আর কেউ বুঝি খবরের কাগজ পড়তে পারে না? ঠিক বলেছো বড়দা, ব্যাপারটা না চ্যাটাপোনা করলে চলে না, মাথা গরম করে দেয়। বুঝলে বড়দা, অফিসের সামনে কতগুলো ছোঁড়া এসে জুটেছে, রোজ রোজ কানের কাছে আবার ঘ্যান 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 ঘ্যান, নিন না। তো আজকে নিয়েই নিলাম। হ্যাঁ, আজকে একটা খবরের কাগজ নিয়ে নিলাম। দেখলাম বড়দা, পড়ে বেশ মন্দ লাগে না, বলো? বুঝলে বড়দা, ছোড়াগুলোকে বলেছি এবার থেকে রোজ একটা করে খবরের কাগজ আমার অফিসে দিয়ে যেতে। তোদের পয়সা বাড়ি সস্তা হয়েছে না রে? দেখছিস বাড়ি বিক্রি করে নতুন বাড়ি তৈরি হওয়ার কথা চলছে, সেখানে এত খরচা কিসের রে? খরচা খালি বাড়িই চলছে। বাবা, এ তেমন খরচা নয়, রোজ 2 পয়সা করে। আর তাছাড়া দেশের হালচালও জানা যাবে। হ্যাঁ, দেশের হালচাল জেনে কি গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে? এদিকে সংসারের হালচাল জানার দরকার নেই, 2 পয়সা মাত্র। আরে 20 হাত মাটি খুললে 2 পয়সা রোজগার হয়, বুঝলি? কাগজ পরে কি সজ্ঞ লাভ হবে শুনি? উনুন ধরানো ছাড়া তার কোনো কাজে লাগবে না। মেজদা, তোমার হঠাৎ এমন খবরের কাগজের প্রতি আগ্রহ হলো কেন বলো তো? কেন হতে পারে না? না, তা নয়, কেমন যেন বিজাতীয় আগ্রহ তো, তাই বলছি। এই শুরু হলো ওনার প্যাঁচ কষা। না গো বড়দা, আমি এমনি কিছু বলছি। দেখো, মেজদাকে তুমি তো আজ থেকে চেনো না, এমন একখানা আগ্রহ তার মধ্যে আকুলি বিকুলি করছে বলে এমন আজ পেয়েছে বলে দিচ্ছি। তার মানে মানেটা তো কঠিন কিছু নয় মেজদা। দেখো, সবখানা যে তোমার, এটা ভাবতে ভারী কষ্ট হচ্ছে। শখখানা কার? কার আবার? তিনি এ বাড়িতে থেকে দেশের খবরের প্রতি ভারী উৎসাহ দেখান। স্বদেশীদের পুজো করেন, ইংরেজদের ঘেন্না করেন। তিনি লুকিয়ে চুরিয়ে বিদ্যে চর্চা করেন। নারী মুক্তির ধ্বজা ধরে যিনি তুফান তোলেন। এসব কার ছাড়া আর কার হবে মা? তা কেন হতে যাবে? তাই বাবা, শোন, পড়ার হলে পড়বি, নাহলে পড়বি না। অত কথার কি আছে রে? মা, তুমি আবার হেসেলে ঢোকার জন্য তৈরি হয়ে যাও, বুঝলে? না, তোমার
তোমার বিদ্যাপতি বউ তো এবার সকালে উঠে খবরের কাগজ মুখে নিয়ে বসবে। হাত রাখার সময় আর তার কি হবে? সংসার রাশা ঠেলে যাক, আমি আর কাউকে কিছু বলবো না। বামুনের ঘরের গরু তোকে পেটে ধরেছি ভাবতেও লজ্জা হয়। হ্যাঁ রে মেজো, তুই কি সত্যি সত্যি মেজ ঠাকুরকে খবরের কাগজ আনতে বলেছিলি? বলেছিলাম বলতে। ওমা, কি সর্বনাশ! তুই পড়বি নাকি? নইলে আনতে বললুম কেন? অনুধারানোর জন্য? আচ্ছা, ও পড়ে তুই কি করবি? বুঝছি না, পড়বো। তাই তো ওনাকে বলেছিলাম আনতে। তবে সে যে কি হলো? এই পেবোটা বুঝলে, এই মাঝে মাঝে এমন এক একখানা কাণ্ড গলায় হাসবো না কাঁদবো ভেবে পাই না। ওই কাগজখানা যখন বের করলে বুঝলে, ওর মুখখানা যদি দেখতে, এক এক সময় এমন করে না ছেলেরা। হ্যাঁ গো, জানো তো মেয়েটি বউ আজকে খুব খুশি হয়েছে। অনেকদিন পর ওকে আজকে হাসতে দেখলাম। হবেই তো। দেবটা একদিন একটা কাজের মতন কাজ করেছে বুঝলে, তাহলে সারাটা দিন যে ব্যবহারটা করে বউর সঙ্গে, আচ্ছা আচ্ছা, একটু একটু বুদ্ধি যদি এরকম মধ্যে মাঝে খোলে না, তাহলে কাজের কাজ হয়। আর ওই পেবাটাকে দেখলে, ওরা বললো বটে খানিক খারাপ ভাবে, কিন্তু কিন্তু ছোঁড়া ধরেছে তো ঠিক, এ নিঘাত মেজ বউ শখ। হ্যাঁ গা, এই নিয়ে আবার অশান্তি হবে? এই যে বাড়িতে খবরের কাগজ এলো, মা তো এসব পছন্দ করেন না। আচ্ছা, খবরের কাগজ কি এ বাড়িতে প্রথম এলো বলো তো? ও বাড়িতে খবরের কাগজ আসে না? এ প্রথম প্রথম একটু অশান্তি হবে, আর খবরের কাগজ পড়বো তো আমরা। আর এই যে পেভাটা এত লম্বা লম্বা কথা শোনালে, কি ভেবেছ ও কাগজে হাত দেবে না, ও খবরের কাগজ পড়বে না ভেবেছো? না গো, তোমরা বেটা ছেলেরা পড়ো সে ঠিক আছে, কিন্তু মেজ বউ যদি... বড় বউ দেখো, সে বুদ্ধি শুদ্ধি তার আছে বলেই জানে। মাকে না চটিয়েও কোনটে করা উচিত আর কোনটে করা অনুচিত সে মেজ বউ খুব ভালো জানে। জানো তো, মেজ বউ দুপুরে কথাগুলো বলছিল। অবশ্যই ও কি যে বলে তা সব কথা বুঝি নে চাই, কিন্তু মেজ ঠাকুরপো তাকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার কথাটা না বললেই পারতেন। এটা ঠিকই বলেছো বড় বউ, এই জায়গাটা মেজ বউর এখনো একটা না শুকনো ক্ষত রয়ে গেছে, বড় ব্যথার জায়গা বুঝলে। এখনো একটু আঘাত লাগলে ঝরঝর করে রক্ত পড়ে। তাকে সেদিন উপড়ে আনা হলো, তখন বেটা যদি আর 5টা বের মতো হতো, তাহলে হয়তো এমনটা হতো না।